This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কলকাতায় এখন সময় ব্যাক টু ব্যাক 10টা বড় খবর দেখে নেওয়া। শুরুতেই যে বড় খবর দেখাবো আপনাদের, ভোটে হারলেই নানা অজুহাত বিরোধীদের। ইন্ডিয়া জোটকে আক্রমণ প্রধানমন্ত্রীর। কখনো ইভিএম, কমিশন, কখনো এসআইআর। হারের কারণ বোঝাতে পারছে না সমর্থকদেরই। বিহারের রেজাল্ট আউটের পরের দিনও কংগ্রেসকে চড়া সুরে নিশানা মোদির। এবার আজকের দ্বিতীয় বড় খবর, আচমকাই পরমাণু বোমা পরীক্ষা আমেরিকার। 19 থেকে 21 আগস্টের মধ্যে পরমাণু বোমা পরীক্ষা করলো আমেরিকা। F-35 যুদ্ধবিমান থেকে P-6112 পরমাণু বোমার সফল পরীক্ষা করলো আমেরিকা। আজকের তৃতীয় ব্রেকিং, আমেরিকাকে পরমাণু বোমা পরীক্ষার পরেই হুঁশিয়ারি রাশিয়ার। আন্তর্জাতিক নিয়ম ভেঙেছে আমেরিকা, এর যোগ্য জবাব দেওয়া হবে সময় মতো, হুঁশিয়ারি রাশিয়ার। এবার 4 নম্বর ব্রেকিং, দিল্লি বিস্ফোরণের 5 দিনের মধ্যে আরও এক বিস্ফোরণ। শ্রীনগরের নওগাম থানায় বিস্ফোরণ, নিহত 9 পুলিশ কর্মী। ফরিদাবাদে বাজেয়াপ্ত বিস্ফোরক নওগাম থানায় রাখা ছিল। ফরেন্সিক টেস্টের জন্য নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনা, নাশকতা নয়, জানালো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এবার 5 নম্বর ব্রেকিং এর দিকে নজর রাখবো। পাঠানকোট মেডিকেল কলেজের চিকিৎসক গ্রেফতার। ধৃত ডাক্তার রিয়াজ আহমেদ অনন্তনাগের বাসিন্দা। 2020-21 পর্যন্ত আল ফালাহা কলেজের সঙ্গেই যুক্ত ছিল। জঙ্গি ডাক্তারদের সঙ্গে যোগাযোগ রাখত রিয়াজ। এবার 6 নম্বর ব্রেকিং এর সময়। আজকে 6 নম্বর ব্রেকিং, জঙ্গি ডাক্তার মডিউলের আঁতুর ঘর আল ফালাহা। এনআইএর স্ক্যানারে মেডিকেল প্রতিষ্ঠানের 15 জন চিকিৎসক। সন্দেহভাজন 15 জন ডাক্তারের ফোন বন্ধ। কোথায় ওই ডাক্তাররা? কেন তদন্ত এড়াতে চাইছেন? আল ফালাহার ওই ডাক্তারদের নাগাল পাওয়ার চেষ্টা এনআইএর। এবার 7 নম্বর ব্রেকিং, ডাক্তার মডিউলের বিস্ফোরক প্রাণ কাড়ল 22 জনের। 10ই নভেম্বর লালকেল্লার কাছে বিস্ফোরণে 13 জনের মৃত্যু। 14ই নভেম্বর রাতে নওগাম থানায় বিস্ফোরণে নিহত 9। ফরিদাবাদে বাজেয়াপ্ত বিস্ফোরক রাখা হয় নওগাম থানায়। কাল ফরেন্সিক নমুনা সংগ্রহের সময় বিস্ফোরণ হয় বলেই খবর। এবার 8 নম্বর ব্রেকিং, বিএলওদের উপরে কাজের অনেক চাপ কমাতে উদ্যোগী নির্বাচন কমিশন। এসআইআর ফর্ম ডিজিটাইজ করতে বাড়তি বিএলও সামিলের চেষ্টা। বিএলও অ্যাপে বিএলও ছাড়াও বাকিদের অ্যাক্সেস চেয়ে চিঠি। জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি সিইও দফতরের। 1000 ডেটা এন্ট্রি অপারেটর চেয়ে রাজ্যকেও চিঠি। এবার 9 নম্বর ব্রেকিং, এসআইআর এর ভয়ে বাংলাদেশে পালাতে গিয়ে ধরা পড়ল অনুপ্রবেশকারী। হলদিবাড়ি ব্লকের সিঞ্জারহাট বাজারে যুবককে দেখে সন্দেহ। পুলিশের কাছে অনুপ্রবেশের কথা স্বীকারও করেছে ওই যুবক। সীমান্ত পেরিয়ে 4 বছর আগে ভারতে ঢোকে সে। ধৃতর কাছ থেকে উদ্ধার হয়েছে আধার, প্যান কার্ড। পাওয়া গেছে ব্যাংকের এটিএম কার্ড, মোবাইল ফোনও। এবার 10 নম্বর ব্রেকিং, মহাজোটের হারের পরের দিনই রাজনীতি সারলেন লালু কন্যা। পরিবারের সঙ্গেও সম্পর্ক ত্যাগ লালু কন্যা রোহিণী আচার্যের। আমি পরিবারকে অস্বীকার করছি, সব দায় নিয়ে সরে দাঁড়াচ্ছি, সোশ্যাল মিডিয়া পোস্ট লালুর মেয়ে। नरेंद्र मोदी 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 गंगा जी यहाँ बिहार से बहते हुए ही बंगाल तक पहुंचती है। গঙ্গার উৎপত্তি হয়েছে যেখান থেকে, সেখান থেকে হতে হতে আসছে তো উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, শেষটা এখানে সাগরে এসে মিশে। বিজেপি যাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছে, অর্থাৎ মাঠের বিপক্ষ শিবির, সেখানে কংগ্রেস যারা ধারাবাহিকভাবে ব্যর্থ। कांग्रेस के नामदार तालाब में डुबकी लगाकर बिहार चुनाव में खुद डूबने और दूसरों को डुबेने की प्रैक्टिस कर रहे हैं। राजनीति का दुर्योधन पुत्र मोह में
गांधारी अपने आंख पर पट्टी बांधे हुए, तबीयत धृतराष्ट्र का खराब है, पूछ रहे हैं संजय देखो तुमको क्या दिख रहा है। ও দলের একজন ডেডিকেটেড সোলজার, ছোট্টবেলা থেকে আমি তৈরি করেছি। এ সঞ্জয় তুমি বলো, এই ভারতের, এই বাংলার যে আগামী কুরুক্ষেত্র, তাতে তুমি কি দেখতে পাচ্ছ? বিহারের ভোটে ভরাডুবি হয়েছে মহাজোটে, গোহারা হারতে হয়েছে রাহুল গান্ধী তেজস্বী যাদবদের। রাহুল এবং তেজস্বী একটু ঠান্ডা মাথায় ভালো করে খেয়াল করে দেখুন, তারা হারলেন, তাদের সঙ্গে আর কারা হারলেন? দুজনেই রাজনৈতিক পরিবারের দীর্ঘ ঘরানার ধারক বাহক বলতে পারেন, মানে লিনিয়েজ, পলিটিক্যাল লিনিয়েজ তারা বহন করে চলেছেন। একজনের হাতে গান্ধী পরিবারের ভার, রাজনৈতিক ভবিষ্যতের ভার বলছি, আর অন্যজনের হাতে মানে তেজস্বীর হাতে ছিল এককালের চ্যাম্পিয়ন পলিটিশিয়ান, হ্যাঁ সচেতনভাবেই বলছি, বিহারের এককালের চ্যাম্পিয়ন পলিটিশিয়ান লালু প্রসাদের পলিটিক্যাল লিগেসিকে এগিয়ে নিয়ে যাওয়ার ভার, মানে এক প্রকার ভুবনের ভার। কিন্তু মগধভূমের জনাদেশ এই দুই রাজনৈতিক বংশের ভবিষ্যৎ এক প্রকার ধ্বংস করে দিল নাকি? রাহুল তেজস্বীর উদাহরণ টেনেই বাংলার সব থেকে হাই প্রোফাইল রাজনৈতিক পরিবারকে চ্যালেঞ্জ ছুটছে বিজেপি। परिवारवादी पार्टियां है जिसमें ममता बनर्जी अपने भतीजे को सीएम बनाना चाहती है। मारबे जतो काटबे जतो ফুটবে তত ফুল, রক্ত দিয়ে লিখে যাব আমরা তৃণমূল, এটা জোড়া ফুলের দল। মিথ্যাবাদী তো সেই মিথ্যাবাদী, তার ভাইপোটাও মিথ্যাবাদী, একটা ঝাড়ে আলাদা বাঁশ হতে পারে না। 5 साल में 5 पीएम, और इसके लिए दावेदार कौन कौन है? गांधी परिवार का बेटा, टीएमसी वाले परिवार का भतीजा। কোথায় মিটিং করেছে, গালাগালি দিয়েছে, আবার বলেছে অভিষেক নাকি প্রধানমন্ত্রী। আমি ওকে বললাম তোর তো ভাগ্য ভালো রে, তোকে প্রধানমন্ত্রী বানিয়ে দিয়েছে। বেচারা সবাই রাজনীতি করছে, তাকে প্রধানমন্ত্রী বানিয়ে দিয়েছে। বিহারের নির্বাচনে মহাগঠবন্ধনের প্রধান দুই শরিক আরজেডি এবং কংগ্রেসের বিরুদ্ধে পরিবারতন্ত্রের অভিযোগ ছত্রে ছত্রে ছিল, তার সঙ্গে ছিল দুর্নীতি এবং তোষণ। বিহারে বিরাট জয়ের পর নীতিশ কুমারের দলের নিশানাতেও সেই পরিবারবাদ। জেডিইউ নেতা নীরজ কুমারের বাড়ির সামনে বিরাট পোস্টার, মহাভারত থুরি মহাবিহার। পোস্টারে পুত্র তেজস্বী স্নেহে অন্ধ লালু প্রসাদ ও রাবড়ি দেবী। राजनीति का महाभारत खत्म हो गया, अब दौर बदला। राजनीति के धृतराष्ट्र, राजनीति का दुर्योधन, पुत्र मोह में गांधारी अपने आंख पर पट्टी बांधे हुए, तबीयत धृतराष्ट्र का खराब है, पूछ रहे हैं संजय देखो तुमको क्या दिख रहा है। संजय बोल रहे हैं नजरें झुका करके, महाराज हमको तो हरियाणा वाला मॉल दिख रहा है। चूंकि बिहारीपन का एहसास नहीं, तो बिहार की जनता ने जनादेश दे दिया और महाबिहार का बनाने का जनादेश दिया है। জেডিইউ নেতার নিশানায় রাজনীতির পরিবারবাদ। তবে বিহারের ভোটে ভরাডুবির পরই রাজনীতি ছাড়লেন লালুকন্যা রোহিণী যাদব। এক্স হ্যান্ডেলে নিজেই জানিয়েছেন সেই কথা, লিখেছেন আমি রাজনীতি ছাড়ছি। আমাকে রাজনীতি ছাড়তে বলেছেন দলের রাজ্যসভা সাংসদ সঞ্জয় যাদব ও আরজেডি সাধারণ সম্পাদক। কুণাল বাবুর নো কমেন্টস। তবে 26-এর ভোটে তৃণমূলকে আক্রমণে বঙ্গ বিজেপির প্রচারের সিলেবাসে রয়েছে সেই পরিবারবাদ। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও একই অভিযোগ রয়েছে শাসক দলের বিরুদ্ধে, আর সেই বিষয়কেই প্রচারে অন্যতম বড় ইস্যু করতে চলেছেন বঙ্গ বিজেপি নেতৃত্ব, তেমনটাই সূত্রের দাবি। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির প্রতিটি কর্মী, নেতৃত্ব, কার্যকর্তা তারা প্রত্যেকেই তৈরি হয়ে আছে এবং তারা কোমর বেঁধে তৈরি হয়ে আছে। সুকান্তবাবু এখন
বিহার দেখে একটা আনন্দের আতিশয্যে আছেন, একটা রেজাল্ট বেরোতে দিন 26-এ, তারপর দেখব তাদের এই সমস্ত কথাবার্তা কোথায় থাকে। বন্দ্যোপাধ্যায় পরিবার কিভাবে এ রাজ্যে দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে এবং পরিবারতন্ত্রকে কিভাবে প্রতিষ্ঠা করে এই রাজ্যকে শেষ করার পথে এগিয়ে নিয়ে যাচ্ছে, এই বিষয়কে সামনে রেখেই আগামী দিনের ভোট প্রচারের কৌশল সাজাচ্ছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। তৃণমূল কংগ্রেসের কর্মীরা যে লুটে অভ্যস্ত হয়ে গিয়েছিল, তাদের লাইফস্টাইল যেখানে পৌঁছে গিয়েছিল, ইজি মানি যেভাবে গোটা সমাজকে একটা খোলা বাজার বানিয়ে দিয়েছিল, সেটা শেষ হতে চলেছে। বিহারের ফ্যাক্টর আর বাংলার ফ্যাক্টর সম্পূর্ণ আলাদা। তো বাংলায় নিশ্চিত থাকুন আগের বারের থেকে বেশি সংখ্যক বিধায়ক নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছে। কুণাল বাবুদের মুখে কনফিডেন্সের কথা, উল্টো দিকে বিজেপির হাতিয়ার দুর্নীতি আর পরিবারবাদ। সভায় সবাই ঘুরেই বিদায় ডাক দিচ্ছেন বিরোধী দলনেতা। একটাই বলবো, যা পিসি তুই চলে যা, যা পিসি তুই চলে যা, বাংলাদেশে চলে যা, এটাই তোরে মানা। করার জন্য তারা বেরিয়ে আসে। এই ঘটনাটাকে ওরা একটু বড় করে দেখানোর চেষ্টা করছে। বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের কার্যকর্তারা তারা বিজেপি কর্মীদের আক্রমণ করছেন, হুমকি দিচ্ছেন, ধমকি দিচ্ছেন। আচ্ছা, বিহারের ফল দেখে বাংলার শাসক দলের আত্মবিশ্বাসে কি কিছুটা হলেও চিড় ধরেছে? বুক করে দুরু দুরু পেয়েছে খবর, পাতা খসানোর সময় হয়েছে শুরু। তৃণমূল শিবিরে কি এখন সেই সময়ের কাউন্টডাউন শুরু হয়ে গেছে? তারা কি দুঃস্বপ্নে কল্পনা করে নিচ্ছেন? এমনটা হলেও হতে পারে। পাতা খসার প্রহর গোনা শুরু, কাউন্টডাউন শুরু, জোড়া ফুল ঝরে পড়ার কাউন্টডাউন শুরু। রবি ঠাকুরের সহজ পাঠে রাজনীতির সহজ পাঠও পড়ে ফেলেছে তৃণমূল। গঙ্গার উৎপত্তি হয়েছে যেখান থেকে, সেখান থেকে হতে হতে আসছে তো উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, শেষটা এখানে সাগরে এসে মিশেছে। গতবার বিজেপি স্লোগান ছিল আপকি বার 200 পার। গতবার বিজেপিকে বাংলার মানুষ করে দিয়েছিল পগার পার। আর এবারে স্লোগান হচ্ছে বাংলার মানুষের আপকি বার বিজেপিকে হতে দেব না গঙ্গা পার। এখানেই বৃত্ত সম্পূর্ণ হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তা একটাই, সেটা হচ্ছে বিজেপি। বিজেপির চিন্তায় ওনার ঘুম হচ্ছে না, কবিতা লিখতে পারছেন না, ছবিও আঁকতে পারছেন না। বিহারের গঙ্গা পেরিয়ে বাংলায় ঢুকবে না বিজেপি। চতুর্থবারের মতো মা মাটি মানুষের সরকার গঠিত হবে। বাংলার 10.5 কোটি মানুষের মেজরিটি আর ম্যান্ডেট নিয়ে 250-র বেশি আসনে তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হবে। বেশ, ধরে নিচ্ছি অরূপ বাবুদের এটাই হচ্ছে কনফিডেন্স লেভেল। স্বাভাবিক, কনফিডেন্স হো তো এসা হো। কিন্তু হাতে আপনাদের কর্মীরা আর এক কাজ করছেন। তৃণমূল মুখে এক কথা বলছেন আর হাতে আর এক কাজ করছেন আপনাদের কর্মীরা। কি করে? যে দলটা, মানে দলের মুখপাত্ররা, মানে অরূপ বাবুরা, আরও পরিষ্কার করে বলছি, দাবি করছেন 250 আসন নিয়ে 4th টাইম তারা ক্ষমতায় আসবেন, সেই দলের কর্মীরা বিজেপির বিজয় মিছিলে হামলা করবে কেন? অত্যন্ত স্বাভাবিক একটা প্রশ্ন। সাপ কখন ছবল মারে জানেন? জেনারেলি ভয়ে, নিজের অস্তিত্বের সংকট মনে করলে। সারমেও কখন পায়ে কামড় দেয় জানেন? ভয় পেলেই কামড়ায়। জেনারেলি বলছি, কিন্তু ব্যতিক্রম থাকতেই পারে। সেই ভয় থেকেই কি বিজেপির বিহার জয়ের বিজয় মিছিলে এই বাংলায় হামলা হয়ে গেল? হয়েছে এরকম ঘটনা, ছবি দেখাবো আপনাদের, অভিযোগও আছে। কোচবিহারের শীতলকুচিতে বিজয় মিছিলের সময় বিজেপির মণ্ডল সম্পাদক ভবেশ বিশ্বাসকে বেধড়ক মারধর করা হয়েছে। অভিযোগ, তৃণমূলের লোকজনই মারধর করেছে। হাসপাতালে ভর্তি আছেন ভবেশবাবু। গোসাইঘাটে একটা বিজয় মিছিল ছিল। তো বিজয় মিছিল যাওয়ার সময় সেখানে তৃণমূলে যা আক্রমণ করার জন্য তারা বেরিয়ে আসে, সেখানে পুলিশের হস্তক্ষেপে সেখানে তারা কিছু করতে পারেনি।
যখন বিজয় মিছিল সেরে বাড়ি ফেরার পথে সেখানে দুজন ছিল, পঙ্কজ সাহা এবং ভবেশ বিশ্বাস, দুজন ছিল মোটর বাইকে যাচ্ছিল। পিছন থেকে ভবেশ চন্দ্র বিশ্বাসকে বাড়ির থেকে নেমে নিয়ে যেগুলো মারধর। বিজেপির কর্মী তারা এখানে বোমাবাজি করছিল। সাধারণ আমাদের দলীয় কর্মীরা যখন ফিরত হয়, যে অভিযোগ করছে সে সেখানে একটা গাড়িতে ধাক্কা লেগে পড়ে যায়। এই ঘটনাটাকে ওরা একটু বড় করে দেখানোর চেষ্টা করছে। তার মানে তৃণমূল বলতে চাইছে যে বিজেপি অতিরঞ্জিত করছে, রং চড়িয়ে ঘটনাটাকে দেখাচ্ছে। শাসকের ঘাড়ে দোষ চাপাতে ঘটনাকে অতিরঞ্জিত করা হচ্ছে। জয়ের আনন্দে বিজেপি বোমাবাজি করছিল, এটা মেনে নিতে হবে। অভিযোগের ভিত্তি কি? সেই ছবি কোথায়? কেন থানায় অভিযোগ করলো না তৃণমূলের নেতারা যারা এখন অভিযোগ করছেন? বিজয় মিছিল থেকে বড়জোর একটা চকলেট বোমা অতি উচ্ছ্বাসে কেউ ফাটাতে পারে, তা উচিত নয়। আমি নিশ্চিত নই এই ব্যাপারটা এক্স্যাক্টলি ওখানে কোনো বোমা সত্যি ফেটেছে কিনা, কিন্তু তর্কের খাতিরে ধরে নিচ্ছি। তার জন্য কি মারধর করতে হবে? শাসক নেতার কথা শুনলে যদিও মনে হচ্ছে তাদের অনুগামীরা এবং তারা সবাই নিপাট ভদ্রলোক। মারধর, অশান্তি, গণ্ডগোলে তারা নেই। যত গোল এখানে পাকায় শুধুমাত্র বিরোধীরাই। কোচবিহারেরই দিনহাটায় বিজেপির অজয় রায়কে তুলে নিয়ে যায় পুলিশ। বিজেপির জেলা সম্পাদক অজয় রায় বিহার জয়ে বিজয় মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন তারা। মিছিল বেরোনোর আগেই পুলিশ তাকে তুলে নিয়ে যায়। দিনহাটার প্রভাবশালী শাসক নেতা মন্ত্রী উদয়ন গুহর অঙ্গুলি হেলনেই কি পুলিশ এই কাজটা করল? পুলিশ যদিও বলছে বিজয় মিছিলের অনুমতি ছিল। বিজয় উল্লাস অনেক জায়গায় হয়েছে কুচবিহার জেলায়, দিনহাটাতেও। সেখানে বিজয় উল্লাস করতে গিয়ে, বিজয় মিছিল করতে গিয়ে আমাদের জেলা কমিটির সম্পাদক অজয় রায়কে পুলিশ গ্রেপ্তার করেছে। এখানে হঠাৎ এসে পুলিশ এসে আমার ভাইকে উঠায় নিয়ে যেতেছে, কারণটা কি? আমি তো এটাই বুঝতে পারতেছি না কি কারণটা কি। এখানে আমার বাড়িতে আমি এখানে আসি, এখানে আমাদের আজকে লোকজন আনন্দ করবে, এটা কি অন্যায় নাকি? বিজেপি জিতছে সেই জন্য সব জায়গায় এরকম বাজনা বাজিয়ে সব জায়গায় অনুষ্ঠান করছে। ওই যে উদুবাবু একজন আসে বসে, ওনারা তো কিনে নিয়েছে সব কিছুকেই। ওনারা এসে আমাদের বাড়িতে পাথর ছুড়লো, ঢিল ছুড়লো, তারপরে ওখানে সামনে গিয়ে পুলিশ প্রোটেক্ট দিচ্ছে ওদেরকে। ওরা হচ্ছে ওখান থেকে স্লোগান মারছে, আর এখন বিনা কারণে আমার হাজবেন্ডকে তুলে থানায় নিয়ে গেল। এইখান থেকে হুট করে এসে পুলিশ এসে জোর করে এখানে ঢিল মারলো এখানে ছেলেমেয়ের তৃণমূলের। তারপরে এসে এখানে এসে এই যে পুলিশ এসে আমার ভাইকে এখন উঠে নিয়ে গেল। ও বাবা, ভালো করে খেয়াল করলেন ভদ্রমহিলার কথা। এই যে উদয়ন গুহ মন্ত্রী, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, তার আবার একটা ডাকনাম আছে উদুবাবু। উদুবাবুর কথাই বলছেন অজয়বাবুর স্ত্রী, উদয়ন গুহর কথাই বলছেন। আচ্ছা বলুন তো, বিজেপি কি এ রাজ্যে একটা নিষিদ্ধ সংগঠন, বিরোধী দল? এককালে তো তৃণমূলও বিরোধী ছিল, নিষিদ্ধ তো করা হয়নি। বিহারের জয়ে যদি বিজেপির কর্মীরা উজ্জীবিত হয়ে মিষ্টিমুখ করে, ঢাকঢোল নিয়ে বিজয় মিছিল করে, তৃণমূলের রাজ্যের পুলিশের বা তৃণমূল নেতাদের আপত্তি হতে যাবে কেন? পদ্মফোবিয়া তৈরি হচ্ছে ক্রমেই বিহারের রেজাল্ট দেখার পর। ডায়মন্ড হারবার তৃণমূল সেনাপতির লোকসভা কেন্দ্র, সেই ডায়মন্ড হারবারের রেল স্টেশনে লাড্ডু বিলির জন্য বিজেপি নেতাকর্মীদের ওপর লাঠি নিয়ে চড়াও হয় কিছু মানুষ, যাদের রাজনৈতিক জার্সিটা তৃণমূলের। আহত 9 জনের মধ্যে 2 জনের আঘাত সত্যি গুরুতর। কলকাতার একটা বেসরকারি হাসপাতালে তাদের ভর্তি করতে। সুকান্ত ডায়মন্ড হারবারের সেই ছবি টুইটও করেছেন, মানে সুকান্ত মজুমদার। এই দাঁত নখ বের করছে, এই উস্কানির পিছনে ভাইপো এবং পিসি আছে, এটা অস্বীকার করার উপায় নেই। তারা আজকে আবার জিহাদি আক্রমণে, তৃণমূলের জিহাদি আক্রমণের শিকার হয়েছে। আমি এখান থেকে স্পষ্টভাবে বলে দিতে চাই, বিহারে এরকম জঙ্গল রাজ ছিল, বিজেপি ধুয়ে মুছছে, সাফ করে দিয়েছে সেই জঙ্গল রাজকে জনগণের রায় দিয়ে। এবং বাংলাতেও এই জঙ্গল রাজের পরিসমাপ্তি ঘটবে এবং মোদিজি বলেছেন যে পরিষ্কার সাফাই অভিযান শুরু করবেন। আমি চাইবো এবং আমরা চেষ্টা করবো এই সাফাই অভিযানটা যেন ডায়মন্ড হারবার থেকে শুরু এবং ওইখানে যেখানে মার খেয়েছে আমাদের কর্মীরা ওখানে দাঁড়িয়ে সভা করে। 21-এর পোস্টপোল ভায়োলেন্সের পরে যে গুন্ডারা করেছিল ডায়মন্ড হারবারে, তো শামীম বলে যে পোস্টপোল ভায়োলেন্সে অন্যতম অ্যাকিউজড, ওই এলাকাতে 8টা মার্ডার হয়েছে।
নেতৃত্ব দিয়েছে, কিন্তু তো আমরা জানি প্রদীপ নেবার আগে দপ করে জ্বলে উঠে, তো শেষ কামড় দিচ্ছে। এইবার একটা প্রশ্ন করি, অত্যন্ত পার্টিনেন্ট। এটা কোনো রাজনৈতিক দলের জন্য নয়, এটা কোনো রাজনৈতিক দলের কথা ভেবেও নয়, কারোর কথা না ভেবেও নয়, এটা হচ্ছে বাংলার সাধারণ মানুষের স্বার্থে। যদি বিহারের বিজয় মিছিল দেখেই, মানে এই বাংলায় বিহার জয়ের বিজয় মিছিল দেখেই, যে মিছিলটা বাংলায় হয়েছে, তৃণমূলের কাডাররা এতটা মারমুখী হয়ে ওঠে এখন থেকেই, কখন ভোট তার ঠিক নেই, তাহলে বাংলায় যে কুরুক্ষেত্রটা হবে আসন্ন ভোট, সেখানে কি হবে? বাংলা কিন্তু তিক্ত অভিজ্ঞতায় বহুদিনের অভিজ্ঞ একটা রাজ্য। রাজনৈতিক হিংসা, পোস্ট পোল ভায়োলেন্স, বাংলা 21-এর ভোট পরবর্তী হিংসা দেখেছে। হিংসায় 26 কি 21কেও ছাপিয়ে যাবে। এখন থেকেই বঙ্গবাসীর বুক দূর করতে শুরু করবে। তাই এখন থেকেই ভয়ের বাতাবরণ তৈরি করতে হচ্ছে তৃণমূলকে। আমার মাটি সইবে না, ইউপি বিহার হইবে না। তৃণমূলের সেই আত্মবিশ্বাস ধাক্কা না ফেলে শাসক তো নিশ্চয়ই সংযত আচরণ করত, উপেক্ষা করত বিহারে বিজেপির এই অশ্বমেধের ঘোড়া চোটানো। যে কোনো রেজাল্ট ভালো হলে স্বাভাবিকভাবে সেই রাজনৈতিক দলের কর্মীরা উৎসাহিত হবে। বিহারের হাওয়া, কারণ একসময় তো অঙ্গ বঙ্গ কলিঙ্গ আমরা বলতাম, বাংলা বিহার উড়িষ্যা একসাথে। উড়িষ্যাতে হয়ে গেছে বিজেপি, অর্থাৎ কলিঙ্গতে হয়ে গেছে। আমাদের অঙ্গ অর্থাৎ বিহারে এবার হলো, আর এবার একদম আশাবাদী বাংলার মানুষ সঠিক সিদ্ধান্ত নেবে। শাহজাহান যেমন ভিতরে আছে, গুন্ডাগুলোকে ভিতরে রাখতে হবে। উদয়ন গুহ গুন্ডা, শকত মোল্লা গুন্ডা, জাহাঙ্গীর গুন্ডা, শামীম গুন্ডা, এগুলো ভিতরে রাখতে হবে। এদেরকে রাস্তায় বেরোনো যাবে না। 11 সালে আমরা দেখেছি, 11 সালে দেখেছি ইলেকশন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনী চাইলে কি করতে পারে। বিহারের যে জনগণের এই যে রায়, ইট ইজ এ সিগনেচার স্টেটমেন্ট। বিহারের ভোটের রেজাল্ট সমস্ত হিসেব ওলট পালট করে দিয়েছে। মগধভূমে সংখ্যালঘু ভোটই হাতছাড়া হয়ে গেছে মহাজোটের। এই আবহেই চড়া সুর বাংলার ফুরফুরা শরীফের পীরজাদা তহা সিদ্দিকীর। স্নেহাশিস চক্রবর্তী মন্ত্রী, জাঙ্গিপাড়ার বিধায়ক, পরিবহন মন্ত্রী, তার বিরুদ্ধে ফের চড়া সুর তহা সিদ্দিকীর। লেগেই চলেছে। 15 বছরে 15 লক্ষ ফুরফুরার জন্য খরচ করেছেন, প্রমাণ দিন, প্রমাণ করুন বলেছেন ফুরফুরা শরীফের পীরজাদা। শুনুন। জাঙ্গিপাড়ার এমএলএ কে ধরিনি, ধরবো, যাকে এখানে বছর পর বছর দেখা যায়নি। জাঙ্গিপাড়ার এমএলএ স্নেহাশিস চক্রবর্তী আমার 15 বছরের এমএলএ, 15 বছরের এমএলএ, 15 বছরে 15 লক্ষ টাকা ফুরফুরা শরীফের জন্য খরচা করেছে, প্রমাণ করে দিক। স্নেহাশিস চক্রবর্তী জাঙ্গিপাড়ার বিধায়ক, রাজ্যের মন্ত্রী। স্নেহাশিস চক্রবর্তীকে নিশানা করে আসলে কাকে চ্যালেঞ্জ ছুটছেন পীরজাদা তহা সিদ্দিকী? স্নেহাশিস চক্রবর্তীর রাজনৈতিক অভিভাবক কে বা কারা, এটা আমরা প্রশ্ন করছি। এটা ব্যক্তি স্নেহাশিস নয়, তাকে কে বসিয়েছেন ওই জায়গায়, তাও আবার বিহার ভোটের রেজাল্ট বেরোনোর ঠিক পরের দিনই। MY माय फॉर्मूला बनाया था, पर आज की इस जीत ने एक नया सकारात्मक MY माय फॉर्मूला दिया है, और ये है महिला और यूथ। বিহারের ভোটে সংখ্যালঘু ভোট আরজেডি কংগ্রেসের হাতছাড়া। এই বিশ্লেষণটা নিয়ে এখন কিছু বলবো না। কোথায় কোন ফ্যাক্টর কাজ করেছে না করেছে আমরা জানি না, কিন্তু এইটা ঘটনা যে মানে এতটা ইটস টু আর্লি টু সে, একেবারে বুথ ধরে ধরে হিসেব না করে এই কথাটা এত সহজে বলে দেওয়া যাবে না যে কোথায় সংখ্যালঘু আর কোথায় সংখ্যাগুরু কাকে ভোট দিয়েছে। আমার বিশ্বাস আগামী দিনে মুসলিম সমাজে বুঝতে পারবে, কারণ মুসলিম সমাজকে বুঝতে হবে কেন বছরের পর বছর তাদের উন্নয়ন হয়নি, কেন ডাক্তার ইঞ্জিনিয়ার খুঁজে পাওয়া যায় না। আরারিয়া, কাটিহার, কিষানগঞ্জ ও পূর্ণিয়া আর বাংলা লাগোয়া সীমাঞ্চলের 9টি আসনের 5টি আসনেই জয় পেয়েছে আসাউদ্দিন ওয়াইসির মিম। বাংলা সীমান্ত লাগোয়া বিহারের 5টা আসনে মিম জিতেছে এবং গতকাল প্রায় হরিয়ানায় 3000 তৃণমূল কর্মী মিমে যোগ দিয়েছে। এর কোনো প্রভাব বাংলায় পড়তে পারে? কোনো প্রভাব পড়বে না, কারণ সবাই জানে যে বিজেপি বিরোধী ভোট কাটার জন্য কোন কোন দল বা সংগঠনকে বিজেপি বকলমে ব্যবহার করে। আমি কোনো দলের নাম করতে চাই না, মানুষ জানেন, মানুষ চিনে নেবেন। মিম একটি সংখ্যা লঘুদের তৈরি করা পার্টি, সুতরাং তারা হয়তো এটা একটা রিমার্কেবল
বিষয় যে আজকে মুসলিম অ্যাপিজমেন্ট করেও মুখ্যমন্ত্রী মুসলমান ভাই বোনেদের নিজেদের কাছে রাখতে পারছেন না। তার এখানে পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপিকে যারা হারাতে চায় তাদের জন্য একটাই দল তৃণমূল কংগ্রেস, একটাই প্রতীক ঘাসের উপর জোড়া ফুল, একজনই নেত্রী মমতা ব্যানার্জি।